হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন, আর আমরা খুব ভালো আছি। আজকে ছিল বরের জন্মদিন, সেই কারণে আজকে ফ্রাইড রাইস আর চিকেন হবে, আর সাথে হচ্ছে পায়েস। আর আমার ভিডিওটা পুরোটা দেখার মতো রইল, প্রথম থেকে লাস্ট পর্যন্ত। প্লিজ প্লিজ আপনারা সবাই দেখবেন। আমি তো নতুন ইউটিউবার, এবার আপনারা না থাকলে আমি কী করে এগোবো বলুন তো? আমাকে এগোতে প্লিজ সাহায্য করুন। আর আপনাদের ছাড়া আমি কিছুই করতে পারবো না। আর আপনারা কেউ কমেন্ট করছে না, প্লিজ আমাকে একটা কমেন্ট করুন। আমার ভিডিও ভালো লাগছে কি খারাপ লাগছে সমস্তটাই কমেন্ট করতে পারবেন। আর আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে। আমি তো নিজে বুঝতে পারি না নিজের ভিডিও তো সবারই ভালো লাগে। এবার আপনাদের কেমন লাগছে সেটা আমি কী করে বুঝবো? প্লিজ আমাকে কমেন্ট করবেন। আমার রান্নাবান্না সব কমপ্লিট। এবার আমার মেয়ে দেখুন এখানে সব সাজিয়ে দিচ্ছে প্লেট। ওরা 4 জন আগে খাবে, অন্তর্বা মেঘা আমাদের বাড়িতে খাবে, তাই ওদের 4 জনের 4টে প্লেট, তারপরে আমরা খাবো। আর আমার ফ্রাইড রাইস আর চিকেন কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে আমি তো রেসিপিটা শেয়ার করতে পারলাম না, ভাবলাম যেটুকু পেরেছি ওইটাই শেয়ার। আমাকে একা হাতেই সব কিছু করতে হয়, দেখুন সংসার, রান্নাবান্না, তারপরে ভিডিও করা, তারপরে এডিটিং করা, সমস্তটা একা হাতে মাঝে মাঝে সম্ভবই হয় না। তাই আজকে সব কিছু শেয়ার করতেই পারলাম না, রান্নার রেসিপিগুলো কোনো কিছুই পারলাম না। এই যতটা পেরেছি ততটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমাকে অবশ্যই জানাবেন আমার চিকেনটা কেমন দেখতে হয়েছে। আর একটু ঝোল ঝোল টাইপের, আমরা ঝোল ঝোল খেতে একটু পছন্দ করি, বেশ গ্রেভি গ্রেভি থাকবে। আর ফ্রাইড রাইসটা খুব কম করি, মাঝে সাঝে করি, খুবই কম। এই কোনো কিছু থাকলে, ওকেশান থাকলে তবেই করা হয়। কারণ আজকে বরের জন্মদিন ছিল, ওই জন্য আজকে করেছি। আর আবার যে কবে হবে কে জানি, আবার কারো জন্মদিন হবে তখন আবার করবো। আর ওরা খেতে বসে পড়ে গেছে, আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি। আমি তো নতুন ইউটিউবে এসেছি, আমি ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারছি না, তাও ভিডিওগুলো সাজাতে পারছি না। তাও আমি চেষ্টা করছি যাতে আপনাদের আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে। আর তার জন্যই আমি বলছি, প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করুন। কী করবো বলুন তো? এই ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে আপনাদের ছাড়া আমি কিছুই করতে পারবো না। আপনারাই একমাত্র আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করবেন। আমাকে যদি কেউ 10 জনও লাইক করে তাও আমার খুব ভালো লাগে, যে হ্যাঁ আজকে 10 জন আমার ভিডিওটা দেখছে, ভালো লাগছে। কালকে 100 জন দেখবে, তারপর 1000 জন দেখবে, সবসময় এগুলো আমি সবসময় মাথায় রাখি। তাই আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখুন আর ফুল ওয়াচ করুন। জানি আমার ভিডিওগুলো সেরকম ভালো হচ্ছে না, আমি ভালো করতে পারছি না, কিন্তু আপনারা যদি না দেখেন তাহলে আমি কী করে আরও একটু ভালো করার চেষ্টা করবো। শুধুমাত্র আপনারাই পারবেন আমাকে একটু সাহায্য করে এগিয়ে নিয়ে যেতে। দেখুন ওদেরকে সব খাবার দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার ছোটো মেয়ে খুব জ্বালাতন করে, খুব জ্বালাতন, খাবার সময় কোনো শান্তি নেই। এখন উঠে এখন কী যে করছে, এখন খাবার খেতে দিয়েছি, উঠে পালিয়ে গেল। আর সেরকমটা কিছুই খাবে না। চিকেন আমার খুব ঝাল হয়েছে, আর চিকেন আমি একটু ঝালই করি, আমি চিকেন ঝাল ছাড়া আমি খেতেই পারি না। আমি চিকেন ঝাল ঝাল করি। আর ও তো মেটে খাবে, আমার মেয়ে, ছোটো মেয়ে মেটেটাই পছন্দ করে, তাই আমি ওকে ওর জন্য আমি মেঠে আছে, এখানে মেঠে আনা হয়েছে। মেঠেটা আমি দিয়ে দিলাম ওকে, আর অল্প ঝোল দেবো। সেরকম কিছু খেতেই পারবে না। ফ্রাইড রাইসে সেরকম পছন্দ করে না, ও ভাত ডালগুলোই বেশি পছন্দ করে। ভাত আর ডাল হলে বেশি খায় না, ভাত ডাল ডিম সেদ্ধ ওগুলো বেশি পছন্দ করে খেতে। আজকে আমি কিছু করতে পারি না এক্সট্রা। আজকে ফ্রাইড রাইস আর চিকেন, আর এমনি কোনো ভাত করিনি, আজকে এইটা দিয়েই খাবো। ফ্রাইড রাইস আর চিকেন কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো হলে বলবেন যে ভালো হচ্ছে, খারাপ হলে বলবেন একটু চেষ্টা করে তাহলে তুমি পারবে। আর জানেন তো আপনাদের লাইক আর একটা কমেন্টের কত পাওয়ার একটা ইউটিউবারকে আকাশ পর্যন্ত ছোঁয়াতে পারে। তাই বলছি প্লিজ আমার চ্যানেলের পাশে থাকুন। আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যাওয়ার আগে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার